আচ্ছা, এখন সুন্দরভাবে আবার শোনো। হরুফে কমারিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসার পরে যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লাম উচ্চারিত হয় না। আর হরুফে শামসিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসলে যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লাম উচ্চারিত হয় না। দুইটা কি হয় না বললাম? আচ্ছা, আবার শোনো তাহলে। হুরুফে কমারিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফের যে সমস্ত শব্দের হুরুফে কমারিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসলে যদি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয়। তাহলে হুরুফে কমারিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসার পরে যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয়। আবার বলি, হুরুফে কমারিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসার পরে যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয়। যেমন হামজা হুরুফে কমারিয়া। তো হামজা দ্বারা শব্দ হচ্ছে আবুন। এখন আবুন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে আলিফ লামটি উচ্চারণ হবে। যেমন আল আবু, আলিফ লাম যুক্ত হয়েছে এবং লামটা উচ্চারণ হইতেছে আল আবু। আর হরুফে শামসিয়া বলা হয় ওই সমস্ত হরফকে যে সমস্ত হরফ এই তাফিফ হরুফে শামসিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসার পরে ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয় না। হুরুফে শামসিয়া ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ শব্দের শুরুতে আসলে যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয় না। যেমন তা হুরুফে শামসিয়া, তা দিয়ে শব্দ তাজিরুন। এখন তাজিরুন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লামটি উচ্চারণ হবে না। যেমন আত্তাজিরু, লাম উচ্চারণ না হয়ে আলিফটা সরাসরি তাকে গিয়ে ধরবে, তাহলে হবে কি আত্তাজিরু, আত্তাজিরু। এই হলো হুরুফে কমারিয়া এবং হুরুফে শামসিয়ার সংজ্ঞা। হুরুফে শামসিয়া এবং হুরুফে কমারিয়া কাকে বলে। এখন এরপরে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে হুরুফে শামসিয়া এবং হুরুফে কমারিয়া এবং হুরুফে শামসিয়া এগুলো মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে এটা আমি বলে দিয়েছিলাম। আজকে আমি আবার ঠিক ওই রকম ভাবে বলবো, তোমরা এটা সুন্দর করে শুনবে। আমার সাথে সাথে বলার দরকার নাই, তোমরা মিউট থাকা অবস্থায় শুনতে থাকবে। তোমরা মিউট থাকা অবস্থায় শোনো, আমি বলবো আর তোমরা শুনতে থাকো। আচ্ছা, এখন দেখো, আমি বলেছিলাম যে হুরুফে কমারিয়া 14টি, এরকম ভাবে পড়াইছিলাম। এরকম ভাবে তোমরা পড়বে। হুরুফে কমারিয়া 14টি। 1 নাম্বার হামজা, যেমন আল আবু। 2 নাম্বার বা, যেমন আল বাবু। 3 নাম্বার জিম, যেমন আল জান্নাতু। 4 নাম্বার হা, যেমন আল হিমারু। 5 নাম্বার খ, যেমন আল খুবুজু। 6 নাম্বার আইন, যেমন আল আইনু। 7 নাম্বার গাইন, যেমন আল গাদাউ। 8 নাম্বার ফা, যেমন আল ফামু।
নয় নাম্বার কফ, যেমন আল কমারু। 10 নাম্বার কাফ, যেমন আল কালবু। 11 নাম্বার মিম, যেমন আল মাউ। 12 নাম্বার ওয়াও, যেমন আল ওয়ালাদু। 13 নাম্বার হা, যেমন আল হাওয়াউ। 14 নাম্বার ইয়া, যেমন আল ইয়াদু। সবাই কি বুঝতে পারছো? জি জি হুজুর। উস্তাদ। ফাতিহা কই? ফাতিহা আছো? জি হুজুর। বুঝতে পারছো কিভাবে পড়তে হবে? জি হুজুর। হ্যাঁ, এইরকম ভাবে তোমাদের পড়তে হবে। এরপরে দেখো হরুফে শামসিয়া, এটার শুরুতে বলে নিবে। হরুফে শামসিয়া 14টি, শুরুতে বলে নিতে হবে। হরুফে শামসিয়া 14টি। 1 নাম্বার তা, যেমন আত্তাজিরু। 2 নাম্বার সা, যেমন আসাউবু। 3 নাম্বার দাল, যেমন আদ্দিকু। 4 নাম্বার লাল, যেমন আযহাবু। 5 নাম্বার র, যেমন আর-রাজুলু। 6 নাম্বার জা, যেমন আয-যাহরাতু। 7 নাম্বার সিন, যেমন আস-সামাকু। 8 নাম্বার শিন, যেমন আশ-শামসু। 9 নাম্বার সাদ, যেমন আস-সাদরু। 10 নাম্বার দাদ, যেমন আয-যায়ফু। 11 নাম্বার ত, যেমন আত-তালিবু। 12 নাম্বার য, যেমন আয-যুহরু। 13 নাম্বার লাম, যেমন আল-লাহমু। 14 নাম্বার নুন, যেমন আন-নাজমু। কারো কোথাও কোনো অস্পষ্ট আছে, বুঝে আসে নাই? না হুজুর। সবাই কি বুঝতে না। পারছো যে কিভাবে মুখস্থ করতে হবে এবং শব্দগুলো উচ্চারণ, জি উস্তাদ। শব্দের উচ্চারণগুলো সবার বুঝে আসছে? আচ্ছা, জি হুজুর। তোমরা 5 মিনিট দেখো, দেখতে থাকো, সবাই নিজে নিজে পড়ো। আমি যেরকম ভাবে বললাম ওইরকম ভাবে মিউট অবস্থায় পড়তে থাকো। যে যেখানে বেঁধে যাবে, কয় নাম্বারে বেঁধে গেলে সেটা আমাকে বলবে, ঠিক আছে? কয় নম্বরে বেঁধে গেলে সেটা আমাকে বলবে যে এটা বুঝো নাই, অস্পষ্ট। আচ্ছা, তাফিফ মুর্শেদ, তুমি কথা বলো। জি উস্তাদ। হ্যাঁ, তুমি এত পরে আসলে কোথায় থেকে? উস্তাদ আমি ভুলে গিয়েছিলাম ক্লাসের ব্যাপারে, রাতে তো রাতে হয়ে গিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে। তো তুমি এই যে তোমার এই যে পিকচার যেটা দিয়ে রাখছো, এটা কি খুব সুন্দর? আহ উস্তাদ এটা আমার এখানে আগের থেকেই দেওয়া ছিল, এখানে আমি চেঞ্জ করতে পারিনি। ও, চেঞ্জ করতে পারো না? চেঞ্জ করা তো সহজ, চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা উস্তাদ। সুন্দর একটা প্রাকৃতিক কোনো দৃশ্য দিবে, যদি ছবি দিতে চাও, প্রাকৃতিক কোনো ছবি পিকচার দিয়ে দিবে। এটা তো আচ্ছা কেমন উস্তাদ। একটা লাগে না? আহ উস্তাদ এটা আমার অনেক আগের, তো আমি এখন আর চেঞ্জ করতে পারি না। আমি যখন ক্লাস থ্রিতে মতো পড়তাম ওই সময় করছিলাম, এখন আর আমি করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তুমি করে নিও, দরকার হয় তোমার আব্বা আম্মা কারো কাছ থেকে। ঠিক আছে, এখন একটু দেখো তোমরা, তোমাদের কোথাও কোনো অস্পষ্ট থাকলে আমাকে বলো। হুরুফে কমারিয়া আগের ক্লাসে পড়া দেওয়া ছিল, আর হুরুফে শামসিয়া আজকের। এই পুরোটাই পড়া তোমাদের আবার থাকলো। আজকে অনেকে দেখা গেছে যে দেখে দেখে বলছে, এবং বলছে যে হচ্ছে মেমোরাইজ করে আসছে।
আবার স্ক্রিন শেয়ার করা ছিল, স্ক্রিন দেখে দেখে যতটুকু ততটুকু বলছে। এই জন্য ভালো করে মুখস্থ করো, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কোথায় আলিফ লাম উচ্চারণ হবে, কোথায় উচ্চারণ হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। উস্তাদ ফুল স্ক্রিনটা একটু দেখাবেন? একবারে ফুল স্ক্রিন কিভাবে? আমি বই আনতে পারিনি দাদু, গ্রামের বাড়ি ছিলাম, গ্রামের বাড়ি আছি। আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখা যায়? জি উস্তাদ। আচ্ছা, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার পরে পড়তে সুবিধা হবে ফুল স্ক্রিনের। ওস্তাদ, এখানে সিন যেটা আছে না, এটা কি আমরা একটু চেঞ্জ করতে পারি? চেঞ্জ মানে করে কি বলবে? আসুক কারো। হ্যাঁ, বলতে পারো, সমস্যা নাই। তবে সুক্কারুর অর্থ তুমি জানো, আর সামাকুর অর্থ জানো? জি না ওস্তাদ। হ্যাঁ, তাহলে এটা পড়ো, এটা পড়লে তোমার একটা শব্দও জানা হয়ে যাবে, অর্থও জানা হবে। মানে এটা তো আজকে শুধু পড়াইলাম এটা, এরপরে সবগুলোর অর্থও তো পড়াবো। কারণ আমরা আরবি পড়তেছি, অর্থ ছাড়া তো হবে না। আগে মুখস্থ করে নিই, এরপরে শুরু থেকে আবার সবগুলোর অর্থও পড়াবো। তাহলে এটা যদি তুমি মুখস্থ করো, তাহলে তোমার একটা শব্দ নতুন জানা হয়ে গেল। এই জন্য এটাই পড়ো, যা আছে তাই পড়ো। জি। হুজুর, জি। হুজুর যে হুরুফু কমি হুজুর হুরুফু কমারিয়া টেপ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুজুর এখানে যে কল দিয়ে আছে আর আল কয়মার, এটাকেও কি আমরা চেঞ্জ করে কলামও দিতে পারবো? বুঝি নাই। যে যে কফ দিয়ে দেওয়া আছে, কফ দিয়ে দেওয়া আছে আলো কয়মার, এটাকে কি আমরা চেঞ্জ করে কলামও দিতে পারবো?